Good morning, students. I hope you are well by the grace of Almighty Allah. I am well. I am going to start an online class. Today's lesson is verb to do. Let's start. Do ভার্বের তিনটি ফর্ম আছে। একটি হচ্ছে ডু, ডিড, ডান। এই ডু, ডিড, ডান এই ভার্বগুলো কিভাবে ব্যবহৃত হয়ে থাকে সাবজেক্ট এবং নাম্বার অনুপাতে আমরা সেভাবে প্রথম দেখব। আই, উই, ইউ, দে এবং প্লুরাল নেম। এই প্লুরাল নেম হচ্ছে রহিম, করিম একাধিক ব্যক্তির নাম হতে পারে। আই ফার্স্ট পারসন, উই ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, ইউ সেকেন্ড পারসন, দে থার্ড পারসন। যদি এই ধরনের সাবজেক্ট থাকে তাহলে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের বেলায় ডু ব্যবহার করব। নেক্সট, হি, শি, ইট সিঙ্গুলার নেম, অর্থাৎ যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ব্যবহার করব ডাজ। তাহলে এগুলো হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স যেমন আই ডু আমি করি, উই ডু আমরা করি, ইউ ডু তুমি করো, দে ডু তারা করে। এভাবে হি ডাজ সে করে, শি ডাজ সে করে। নেক্সট, আই, উই, ইউ, দে প্লুরাল নেম, হি, শি, ইট সিঙ্গুলার নেম, অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার অথবা প্লুরাল যাই হোক, ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসন থার্ড পারসন যাই হোক, পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা ডিড ব্যবহার করব। ডিড ব্যবহার করব। এটা হচ্ছে সিম্পল পাস্ট। I did, we did, you did, they did, he did, she did। পারসন নাম্বার যাই হোক, সাবজেক্ট হিসাবে সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা ডিড ব্যবহার করব। নেক্সট, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস হ্যাজ অথবা হ্যাড থাকলে পরবর্তী ভার্বটা আমরা ডান ব্যবহার করব। ডান এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা এই ভার্বগুলোকে, এই তিনটা ভার্বকে আমরা দুটি উপায়ে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে অ্যাজ এ মেইন ভার্ব, অ্যাজ এ অক্সিলারি ভার্ব। আমরা মেইন ভার্ব হিসেবে প্রথম ব্যবহার করব আই ডু দ্য ওয়ার্ক, শি ডাজ দ্য ডাজ হার ডিউটি। এখানে একমাত্র ভার্ব আছে ডু, এখানে আছে ডাজ, অন্য কোনো ভার্ব নাই। সো ডু এবং ডাজ মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স। নেক্সট, আই ডিড দ্য ওয়ার্ক, শি ডিড হার হোমওয়ার্ক। এখানে সাবজেক্টের পরে ডিড ব্যবহৃত হয়েছে। এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে ডিড ব্যবহার করব। এখানে যেহেতু অন্য কোনো ভার্ব নেই, সো ডিড হচ্ছে মেইন ভার্ব। নেক্সট, উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, শি হ্যাড ডান দ্য সাম। এখানে উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। She had done the word is a past perfect tense.
পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সের বেলায় সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ বসবে এবং পরবর্তী হবে ডান, পরবর্তীতে হবে ডান, এবং শি হ্যাড ডান দ্য সাম এখানে সাবজেক্টের পরে, এবং সকল পার্সনের ক্ষেত্রে কিন্তু এখানে হ্যাড বসবে এবং পরবর্তী ডান বসছে। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আমরা এখন মেইন ভার্ব নয়, এখন অক্সিলারি ভার্ব হিসেবে কিভাবে ব্যবহার করা যায়, ডু ডিড ডান অক্সিলারি ভার্ব হিসেবে কিভাবে ব্যবহার করা হয় সেটা দেখব। আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স কতগুলো সেন্টেন্স লিখেছি, ডু ইউ স্পিক ইংলিশ, ডাজ ই স্পিক বাংলা, ডিড ইউ গো টু স্কুল। এখন আমরা এগুলা প্রশ্ন হিসেবে লিখেছি, কোশ্চেন লিখেছি। তাহলে প্রশ্ন বা কোশ্চেন লিখতে গেলে আমাদের ডু ডাজ ডিড ভার্ব শুরুতে বসবে এবং পরবর্তী সাবজেক্ট আসবে, তারপরে আসবে মেইন ভার্ব। এখানে মেইন ভার্ব যখন এটা হচ্ছে পাস্ট, উপরেগুলো প্রেজেন্ট, নিচেটা হচ্ছে পাস্ট। এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে ডাজ বসছে। আর পাস্ট যদি এখানে পাস্টের সময় গো ভার্ব, এটা হচ্ছে গো ভার্ব, এখানে প্রেজেন্ট লিখবো, কারণ একই সেন্টেন্সের মধ্যে যদি একাধিক ভার্ব থাকে, প্রথম ভার্বটা যদি পাস্ট হয় পরবর্তী ভার্বটা হবে প্রেজেন্ট, পরবর্তী ভার্বটা হবে প্রেজেন্ট। তোমরা লক্ষ্য করবে যদি পাস্ট টেন্সের বেলায় যদি শুরু থেকে পাস্ট ফর্ম থাকে ভার্বের, পরবর্তী ভার্ব যদি আসে সেটা হবে প্রেজেন্ট। আর কোশ্চেন করার সময় আমরাও কোশ্চেন শেষে আমরা একটা কোশ্চেন মার্ক দেব। আমরা এখন নেগেটিভ ফর্ম দেখব। উই ডু নট গো টু বাজার, দে ডু নট প্লে ফুটবল। এখানে ডু এবং ডি ডাজের পরে নট বসিয়ে দিলেই নেগেটিভ হয়ে যায়। তাহলে যেহেতু আমরা নেগেটিভ ফর্ম করছি, অক্সিলারি ভার্ব ডু এবং ডিড এর পরে নট বসে এবং পরবর্তী যে ভার্বটা আসছে সেটা হচ্ছে মেইন ভার্ব। এখন আমি আগেও বলছি যদি সাবজেক্টের শুরু থেকে সাবজেক্টের পরে যদি মানে একটি ভার্ব যদি প্রথম ভার্বটি যদি দুটি ভার্বের প্রথম ভার্বটি যদি পাস্ট হয় পরবর্তী ভার্বটি হবে প্রেজেন্ট। এই জন্য দে ডিড নট প্লে, প্লে হচ্ছে প্রেজেন্ট, ডিড হচ্ছে পাস্ট, প্রথম পাস্ট আছে এই জন্য পরবর্তী হচ্ছে প্রেজেন্ট। এটা হচ্ছে আমার এই উপরের সেন্টেন্সটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট, পরেরটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে। নেক্সট ডু দ্য ওয়ার্ক ডোন্ট টক, এই দুটো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ডু ভার্ব শুরুতে লিখবো, ডু দ্য ওয়ার্ক কাজটি করো, ডোন্ট টক কথা বলো না। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে অর্ডার ক্ষেত্রে নিষেধ করলেও হবে ডোন্ট হবে, আর আদেশ করলে ডু দেওয়া করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকবার বলছি ডু ডিড ডান এই ডু ভার্বের তিনটা ফর্ম। আমরা এই তিনটা ফর্মকে সাবজেক্টের নাম্বার পার্টস অনুরূপাতে কিভাবে ব্যবহার করা যায় সেটা আরেকবার বলছি। আই, উই, ইউ। আই প্রেজেন্ট ফর্ম, আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, উই ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, ইউ সেকেন্ড পারসন, দে থার্ড পারসন প্লুরাল নাম্বার। এবং প্লুরাল নেম বলতে একাধিক নাম আসবে, সেটা যেমন রহিম, করিম, দুজন হইতে পারে, তিনজন হইতে পারে। যদি এরকম হয় প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্সের বেলায় এই সাবজেক্টের পরে ডু বসবে। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, শি, ইট সিঙ্গুলার নেম হয় তাহলে ডাজ বসবে। এগুলো হবে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্সের বেলায়। আর সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে এই সকল সাবজেক্টের বেলায় ডিড বসবে, যেমন আই, উই, ইউ, দে, প্লুরাল নেম, শি, হি, শি, ইট সিঙ্গুলার নেম। এখন সিঙ্গুলার ভার্বও আছে, সিঙ্গুলার নাম্বারও আছে, প্লুরালও আছে, এবং সাবজেক্ট সিঙ্গুলার আছে, প্লুরাল আছে। তো সকল ক্ষেত্রে ডিড ব্যবহৃত, এই জন্য এগুলো হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ, হ্যাড যদি থাকে পরবর্তী ভার্বটা হবে ডান, এটা হবে প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট হতে পারে। আমরা এই ভার্বগুলো দুইভাবে ব্যবহার করব, অ্যাজ এ মেইন ভার্ব, অ্যাজ এ অক্সিলারি ভার্ব। মেইন ভার্ব হিসাবে আই ডু দ্য ওয়ার্ক, শি ডাজ হার ডিউটি সিম্পল প্রেজেন্ট টেন্স, আই ডিড দ্য ওয়ার্ক
she did her homework, সিম্পল পাস্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করছি। অক্সিলারি ভার্ব ক্ষেত্রে আমরা কোশ্চেন করার ক্ষেত্রে, আমরা কোশ্চেন বা ইন্টারভিউ সেন্টেন্সের ক্ষেত্রে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ডু ভার্ব শুরুতেই লিখেছি, ডু এবং ডাজ ডিড শুরুতেই লিখেছি, এবং শেষে একটা কোশ্চেন দিয়ে এখানে মেইন ভার্ব আছে স্পিক, স্পিক, গো। এবং নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও আমরা ব্যবহার করছি, ডু ভার্বের ব্যবহার করেছি, এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও আমরা ডু ভার্বের ব্যবহার করেছি। তাহলে এইসব ক্ষেত্রে আমাদের ডু ডিড ডান এর ব্যবহার আমরা আশা করি বুঝতে পেরেছি। তা তোমরা বাড়িতে এই ভিডিওটা বারবার ইউটিউব থেকে দেখবে এবং বারবার প্র্যাকটিস করবে। আশা করি তোমরা এখান থেকে ডু ডিড ডান এবং অর্থাৎ ডু ভার্বের ব্যবহারটা ক্লিয়ারলি শিখতে পারবে। I hope that you will listen to my class attentively more and more. Take care of your health, stay home, stay safe. Thank you very much.